জয় নিতাই, জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, প্রেমে আছেন। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে আমরা যে মাথায় যে তিলক পরি, বিভিন্ন ধরনের তিলক পরি, ধরনটারও একটা প্রভাব আছে। আজকে সেটা নিয়ে বলছি না। কন্টেন্ট মানে তিলকটা কি ধরনের তিলক করলে, মানে কি উপাদানের তিলক করলে কোন গ্রহের শান্তি হয়, কোন গ্রহের উপকার পাওয়া যায়, সেইটা নিয়ে আজকের ভিডিও। আমরা যে এই যে তিলক, যে হিন্দু ধর্মে যে তিলক পরিধান করার যে পদ্ধতিটা আছে, এটা কিন্তু শুধুই মাত্র ধার্মিক আচার নয়। এর মধ্যে মেন ব্যাপারটাই হচ্ছে নিজের গ্রহগুলোকে শান্ত করা, বা সেটাকে তৃপ্ত করা, বা সেটা শুভ ফল করে পাওয়া যায় তার উপর নির্ভর করে। যেমন ধরুন, সূর্যের যে তিলক হয় সেটা হচ্ছে লাল চন্দনের তিলক। সূর্যের ক্ষেত্রে লাল চন্দনের তিলক যদি আমরা সর্বত্র দিই, শুধু মাথাই নয়, সর্বত্র সর্বাঙ্গ তিলক যেটাকে বলে, সর্বাঙ্গীন তিলক, সেটাকে যদি করি, মাথাটাই মেন, তবে সর্বাঙ্গীন তিলক করলে আরো ভালো হয়। তাহলে সূর্যের মেন কাজ কি? আত্মবিশ্বাস, ক্ষমতা, সম্মান, এইগুলো যাদের যাদের এগুলোর অভাব হচ্ছে তারা এগুলো করে দেখতে পারেন। অবশ্যই এক্ষেত্রে উপকার পাওয়া যাবে। সূর্য যদি উইক হয়, সূর্য যদি খারাপ হয়, সেক্ষেত্রে নয়। খারাপ মানে আপনার যদি সূর্য যদি খারাপ পজিশনে বসে থাকে, সেক্ষেত্রে করবেন না। সূর্য যদি উইক হয় অথচ আপনার সূর্য বেনিফিশিয়ারি গ্রহ, সেক্ষেত্রে এই তিলক নেওয়া যেতে পারে। চন্দ্রের ক্ষেত্রে এই চন্দনই ব্যবহার করব, কিন্তু সেক্ষেত্রে আমরা শ্বেত চন্দন ব্যবহার করব। শ্বেত চন্দন খুব ভালো চন্দ্রের জন্য। সাদা চন্দন, এক্ষেত্রে চন্দ্রের যেটা কাজ সেটা হচ্ছে মন, আবেগ এবং শান্তি, মনে একটা শান্তি, প্রসন্নতা, এগুলো সব থাকবে। যাদের মানসিক ডিস্টারবেন্স আছে, অস্থিরতা আছে, তাদের এই শ্বেত চন্দনের লেপ মাথায়, হাতের তালুতে, ঘাড়ে, এগুলোতে দেয়া হয়। মঙ্গলের ক্ষেত্রে তিলক হচ্ছে সিঁদুর। লাল সিঁদুর হচ্ছে মঙ্গলের প্রতীক। লাল সিঁদুর দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে শক্তি, সাহস এবং কর্ম ক্ষমতা, এইগুলো সব বাড়বে আর কি। মঙ্গল ভালো হবে। এরমভাবে বুধের জন্যও চন্দন ব্যবহার করা হয়, তবে সেটা সবুজ রঙের আবির বা তুলসীর পেস্ট, এগুলো ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে বুদ্ধি, যোগাযোগ ব্যবস্থা, মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা, ব্যবসা, এগুলো উন্নত হবে। যাদেরই ব্যবসায় কোনো সমস্যা হচ্ছে, যদি সেটা বুধের জন্য হয়, তাহলে অবশ্যই আপনারা তুলসীর পেস্ট কপালে তিলক হিসেবে ধারণ করতে পারেন। বৃহস্পতির জন্য খুব ভালো তিলক হচ্ছে হলুদ গুঁড়ো। কাঁচা হলুদ শুকিয়ে নিয়ে গুঁড়ো করে সেইটার পেস্ট করে কপালে দেবেন, খুব ভালো উপকার পাওয়া যাবে। বৃহস্পতিও বুদ্ধির কারক, বৃহস্পতি গুরু কৃপা লাভ দেয়। কোনো যদি দেখেন যে অনবরত আপনার জীবনে বারবার বিপদ আসছে এবং সেই বিপদ থেকে আপনি কোনোভাবেই উদ্ধার পেতে পারছেন না, ছোট ছোট ঘটনায় আপনার সেটা বড় আকার নিয়ে নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার বৃহস্পতির কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই আপনি সেক্ষেত্রে এটা ব্যবহার করে দেখতে পারেন। শুক্রের ক্ষেত্রে সুগন্ধি, বিশেষ করে গোলাপ জল, এই গোলাপ জলের তিলক মাথায় দেবেন, এবং সেটা তো তিলক, গোলাপ জলটা তো উবে যাবে, সেক্ষেত্রে খড়ি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাথায় দিতে পারেন, সেটাও খুব ভালো উপকার দেয়। শুক্রের ক্ষেত্রে বলে যে সুগন্ধি লাগাতে, কিন্তু সুগন্ধি যদি আপনারা লাগান, সুগন্ধির এখন যেসব সুগন্ধি যে সেন্ট পাওয়া যায়, সেগুলো সব স্পিরিট দেওয়া আছে, সেক্ষেত্রে শুক্র ভালো হওয়ার পরিবর্তে খারাপ হবে। যদি আতর পান সেটা নয়তো সবচেয়ে ভালো হচ্ছে গোলাপ জল। গোলাপ জলের তিলক লাগান, গোলাপ জল দিয়ে স্নান করুন, খুব ভালো ফল দেবে শুক্র। শুক্র সৌন্দর্য বাড়ায়, শুক্র ভোগ বাড়ায়, শুক্র প্রেমের গ্রহ, আকর্ষণ শক্তি বাড়াবে, সম্পর্ক ভালো হবে। সেলসম্যানদের শুক্র ভালো হওয়া দরকার, তারা একটা আকর্ষণের ব্যাপার থাকে সেখানে। আকর্ষণ বলতে এখানে অপোজিট সেক্স আকর্ষণ বলছি না আমি, এখানে সার্বিকভাবে একটা মানুষকে দেখে আমরা বেশ ভালো লাগলো, ডিসেন্ট মনে হলো, এই ডিসেন্সি, এটা শুক্র এনে দেয়। শনির জন্য কাজলের তিলক পড়তে হয়, কালো তিলক পড়তে হয় শনির জন্য। এটা কর্মফল দেয়, শৃঙ্খলা দেয়, আর কষ্ট একটু নিবারণ করে। জীবনে যদি খুব বেশি শনির দ্বারা যদি
সমস্যা যদি ভোগেন, দুঃখ কষ্টে যদি পড়েন, তাহলে এটা ব্যবহার করে দেখতে পারেন। রাহু কেতুর জন্য একই তিলক ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ছাই, ভস্যের তিলক। ভস্য দেখুন, আমি আগেও বলেছি, যার রাহু ব্যালেন্স হবে তার কেতুও ব্যালেন্স হবে, যার রাহু খারাপ হবে তার কেতুও খারাপ হবে। কেতুর প্রভাব খুব বেশি বেড়ে গিয়ে রাহু প্রভাব ছোট হয়ে গেলে আপনার মাথা কাজ করে না, শরীর বেশি কাজ করে, সেটাও খারাপ। আপনার মাথা খুব বেশি কাজ করে, শরীর একেবারেই কাজ করে না, সেটাও খারাপ। সেই রকমই রাহু হচ্ছে মাথা আর কেতু হচ্ছে শরীর। সুতরাং দুটোর জন্যই একটাই রেমেডি, দুটোই হচ্ছে একে অপরের পরিপূরক। সুতরাং সেই জন্য আপনারা যদি ভস্য যদি ধারণ করেন, তাহলে ছাই আর কি, সেটা যদি কপালে ধারণ করেন, তাহলে রাহু কেতুর খুব ভালো হয়। রাহুর নেতিবাচক প্রভাব পাবেন না, কেতুর নেতিবাচক প্রভাব পাবেন না, এগুলো উপকার পাবেন আপনারা। তিলক সবসময় মনে রাখবেন পরিষ্কার মনে, শুদ্ধ বসনে, স্নান টান করে, আমি ছাইয়ের তিলক পড়ছি বলে যে কোনো সময় পড়ে নিলাম এমন নয়, স্নান টান করে পূজা করার আগে পড়তে হয়, ঠিক আছে? পরিষ্কার মনে পড়বেন, সকালে ধারণ করবেন, এতে বেশি উপকার হবেন। নিজের জন্মকুণ্ডলীর একবার দেখিয়ে নেবেন, কাউকে দেখিয়ে নিয়ে যাই তার তিলক ধারণ করবেন। এবং তিলক যে গ্রহ দুর্বল তার জন্য ধারণ করা উচিত, যে গ্রহ খারাপ তার জন্য ধারণ করা উচিত না। একটু আগে বললাম, আবার বললাম, খারাপ গ্রহের জন্য কিন্তু তিলক, আমরা জেনারেলি এটাকে খারাপ বলে থাকি, কিন্তু খারাপ গ্রহের জন্য তিলক ধারণ করা উচিত না। তাহলে গ্রহের যে কারকতা, সেটা যে কোনো খারাপ জিনিস আপনার জন্য, যে কোনো যেটা খারাপ, সেটা যদি কারকতা যদি বাড়িয়ে দেন, তাহলে সেই খারাপটা আপনার বাড়বে। সেই জন্য দুর্বল কিন্তু আপনার জন্য ভালো সেই গ্রহকে বুস্ট আপ করতে হয়, সেটাকে বুস্ট আপ করুন। তার জন্য যে তিলক ব্যবহার করা, তার জন্য যে তাবিজ ব্যবহার করা, তার জন্য যে মন্ত্রপাঠ, সেগুলো করুন। কিন্তু আপনার জন্য যেটা ভালো নয় সেটা করবেন না। যেমন ধরুন বৃষ লগ্ন, যাদের বৃষ লগ্ন আছে তাদের জন্য সবসময় শুক্রকে ভালো রাখা দরকার, কারণ তার লগ্নপতি হচ্ছে শুক্র। সেই জন্য শুক্রকে বুস্ট আপ করতে হবে। আবার যদি শুক্র যদি খারাপ পজিশনে যদি বসে থাকে, তাহলে কিন্তু আবার শুক্রকে বুস্ট আপ করলে প্রবলেম আছে। সেটা দেখিয়ে, জ্যোতিষী দেখিয়ে, ভালো করে জন্মকুণ্ডলী দেখিয়ে তারপর করবেন। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গো। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন।